আপনারা যারা খুবই ছোট আমলে বেশি নেকি অথবা খুব কম সময়ের মধ্যে আমল করা যাবে কিন্তু এর সোয়াব অনেক বেশি এমন ভিডিও চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনার কাছে 8 থেকে 10 মিনিট সময় রিকোয়েস্ট করে চেয়ে নিচ্ছি। আমি আমল সংক্রান্ত কিছু কথা আগে আপনাকে বলবো, তারপর আমি ভিডিওর শেষে ভিডিওটা বাংলাতে দেখাবো সেই আমলগুলো কি এবং আপনি এখান থেকে মুখস্থ করে যেতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে যারা মোলাকাত করবে বা মোলাকাত করতে চায় তাদের জন্য 2টা কর্মসূচি। 1 নম্বরে নেক আমল করা। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার সাথে মোলাকাত করতে চান তাহলে আপনাকে নেক আমল করতে হবে, এবং 2 নম্বরে শিরক না করা। অর্থাৎ যেই গুনাহ যদি আপনি করেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না, অর্থাৎ ক্ষমার অযোগ্য শিরক বা আল্লাহ তাআলার সাথে কাউকে সমতুল্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে, তুমি কি জানো জাহান্নাম বা কিয়ামত কতটা ভয়ঙ্কর? তাহলে শোনো। ওই কিয়ামতের দিন গুনাহগারদের এমন অবস্থা হবে, তাদের মাথার উপরে থাকবে সূর্যটা, তাদের মাথার মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে এবং জমিনটা থাকবে উত্তপ্ত তামার। তামার কেন থাকবে? তামার এক পার্শ্ব থেকে গরম করলে আরেক পার্শ্ব গরম হয়ে যায়। জমিনটা থাকবে উত্তপ্ত তামার। এবং যারা মোমেন, আল্লাহর প্রিয় বান্দা, তারা থাকবে ওই আরশে আজিমের নিচে। সেদিন সকল নবী রাসূলরা ইয়ানাফসি ইয়ানাফসি বলে দৌড়াবে। তুমি সেদিন চিন্তা করো গুনাহগারদের কি অবস্থা হবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমি খুবই ছোট ছোট আমলগুলো আমি আপনাকে শিখিয়ে দেবো। এখান থেকে শিখে আমলের নিয়তে আমল করার চেষ্টা করবেন। আমি আপনাকে কিছু কথা আরো বলে নেই। ওই জাহান্নামের আযাব যে কতটা ভয়ঙ্কর আমি সামান্য একটু উদাহরণ আপনাকে দিচ্ছি। জাহান্নামে গুনাহগারদেরকে পানি দেওয়া হবে, ওই পানিতে লোহার কাঁটা যুক্ত থাকবে এবং মুখের কাছে আনামাত্র মুখ এবং তার নাড়িভুড়িগুলি ঝলসে যাবে। ওখানে দাড়ি নামক একটা খাদ্য দেওয়া হবে, যেই খাদ্যটা আপনার অপুষ্টি এবং আপনার ক্ষুধা নিবারণ করবে না। অর্থাৎ আমরা এই দুনিয়াতে খাবার খাই কেন? ক্ষুধা নিবারণের জন্য এবং পুষ্টি পাওয়ার জন্য। কিন্তু ওই দাড়ি খাবারটা খেলে আপনার কোনো পুষ্টিও পাবে না, ক্ষুধাও মিটবে না। সুতরাং কি অবস্থা হবে ওই দিন চিন্তা করেন। আল্লাহ বলেন, মুমিনরা কিয়ামতের দিন তাদের চেহারাগুলা নেয়ামতে পরিপূর্ণ থাকবে। দুনিয়াতে তারা আখিরাতের জন্য পরিশ্রম করতে করতে ক্লান্ত, তাই কেয়ামতের ময়দানটা তাদের জন্য সন্তুষ্ট হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা যারা নামাজ পড়েন, নামাজকারীদের জন্য কেয়ামতটা কেমন হবে আমি একটু বলে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সেজদারত অবস্থায় থাকবেন। তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবেন এবং বলবেন, হে প্রিয় নবী, আপনি কান্না করিয়েন না, আপনার প্রিয় উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবেন। আপনি প্রিয় উম্মত কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝবে, অথবা আপনি যে একজন ইবাদতকারী কিভাবে বুঝবে সেটা একটু শুনেন। আমরা নামাজ পড়ার আগে যে ওযু করি, ওই দিন কেয়ামতের মাঠে আমাদের যেই অজুর জায়গাগুলি, অর্থাৎ হাত, পা, কনুই, এগুলো নূরের আলোতে ঝকঝক করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আলো দেখে বাছাই করবেন। সেদিন যদি আপনার ওই কাতারের মধ্যে আপনি না পড়েন, আপনার কি অবস্থা হবে আপনি একবার চিন্তা করতেছেন? প্রিয় দিনী ভাই ও বোন, সময় থাকতে, শক্তি থাকা অবস্থায়ও নামাজ কেন কাজা করেন, নামাজ কেন পড়েন না? একবার কি চিন্তা করে দেখেছেন, আপনি যদি এই অবস্থাতে মারা যান, আপনার
এই অবস্থাতে মারা গেলে আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে কি জবাব দিবেন? কি এমন আমল নিয়ে আপনি যাচ্ছেন যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন? কখনো কি চিন্তা করেছেন এমন? দুনিয়াতে কত যন্ত্রপাতি বেরোচ্ছে, কিন্তু এমন কোনো যন্ত্র কি আছে যে বলে দিবে যে আপনি আজকে না আপনি কালকে মারা যাবেন, অথবা আপনি এত বছর পরে মারা যাবেন? দিনগুলোকে আর এইভাবে কাটিয়েন না। আমি আপনাকে কিভাবে বোঝাই, আপনি আমাদের হাত পা, আপনার পাগুলো বাড়াইয়া দেন, আমি আপনার হাতে পায়ে ধরে বুঝাইয়া বলি, প্রিয় মা বোন, পর্দার বরখেলাপ করিও না, নবীর সুন্নতকে জবাই করিও না। আমি আপনাকে কি করে বুঝাই? আমি ভিডিওর শেষে যে দোয়াটি দিচ্ছি এগুলো আমল করেন। খুবই ছোট ছোট আমল, আপনি খুবই আরাম আয়েসে কম সময়ের মধ্যে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। অনেক সোয়াব এগুলো। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমার কাঙ্ক্ষিত সেই দোয়াগুলো কি সেটা দেখানোতে চলে যাচ্ছে। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা একবার ঘুরে আসেন। প্রত্যেকটা দোয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। আমরা ওই দোয়াগুলো কালেক্ট করে হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে আপনাদের জন্য অত্র চ্যানেলে দিয়ে থাকি। একজন যদি আপনারা আমল করেন, আমাদের সার্থকতাটা এইখানেই। শেয়ার দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন যখনই কোনো শিক্ষণীয় ভিডিও পাবেন। কেননা আরবি একটা অক্ষরও যদি আপনার কারণে কেউ আমল করে, সেটার সওয়াব অবশ্যই আপনিও পাবেন। দেখতে থাকুন, আমি সেই দোয়াগুলো দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস কিন্তু এগুলা। আচ্ছা, হাদিসটা কি আমরা একটু দেখি। 1 নম্বরে, কালিমে তামজিদ 4 বার পরে ঘুমানো একটি হজের নেক। অর্থাৎ আপনি যদি কালিমে তামজিদটা প্রত্যেক দিন রাতে 4 বার পরে ঘুমান, তাহলে আপনি একটি হজের নেক পাবেন। 2 নম্বরে, সূরা কুল হুয়াল্লাহু পরে ঘুমালে 1 কোরআন খতমের নেক। আপনি যদি সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এইটা যদি আপনি একবার পড়েন, তাহলে 1 কোরআন খতমের নেক পাবেন। 3 নম্বর কি আছে? 3 বার দুরুদ শরীফ পরে ঘুমালে জান্নাতের মূল্য দেওয়ার নেক। দেখেন, খুবই ছোট আমল, কি গুরুত্বপূর্ণ কথা এগুলা। মুসলিম শরীফের হাদিস, রেফারেন্সও দেওয়া আছে, দেখে নেন, বুঝে নেন। 4 নম্বরে, 4 বার ফাতিহা পরে ঘুমালে 4000 দিনার সদকা করার নেক। অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা যেটা আছে এইটা যদি আপনি 4 বার পরে ঘুমান, রাতে ঘুমানোর আগে যদি আপনি 4 বার পড়েন, 4000 দিনার সদকাহ করার নেক পাবেন আপনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বরে, 10 বার ইস্তেগফার পরে ঘুমালে উভয়ের ঝগড়া মিটানোর নেক। অর্থাৎ আপনি যদি ইস্তেগফার 10 বার পরে ঘুমান, একটা ঝগড়া মিটানোর যেই নেকটা সেইটাও আপনি পাবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, 10 বার সুবহানাল্লাহ পরে ঘুমালে জিহাদে শরিক হওয়ার নেক। দেখছেন, এগুলা খুবই ছোট ছোট আমল, খুবই ছোট ছোট আমল। আপনারা অনেকেই এরকম ছোট ছোট আমলের জন্য আমাকে বলেন। দেখেন, সব সময় তো আসলে সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, অথবা সময় সাপেক্ষের কারণে অনেক কিছুর উত্তর দেওয়া যায় না বা ভিডিও দেওয়া যায় না। যার কারণে আমি আজকে অনেক খুঁজে মুসলিম শরীফের হাদিসটা আপনাদের জন্য নিয়ে আসছি। ভালো করে বুঝেন, পড়েন, প্রয়োজনে বারবার দেখেন, মনে না থাকলে সেভ দিয়ে রাখেন, দেখেন কি সুন্দর। একদম খুবই ছোট আমল। এগুলো করতে এমন না যে আপনার খুবই কষ্ট হবে বা খুবই পরিশ্রমের কাজ। আপনি ঘুমানোর আগে কালিমা তামজিদ 4 বার পড়লেন, কুল হুয়াল্লাহ সূরা পড়লেন 1 বার, 3 বার দুরুদ শরীফ, 4 বার সূরা ফাতিহা, 10 বার ইস্তেগফার, 10 বার সুবহানাল্লাহ। এগুলো পড়তে তেমন একটা সময় লাগবে না ইনশাআল্লাহ। সর্বোচ্চ কত, 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ, তার বেশি সময় লাগবে না। সুতরাং এই ছোট ছোট আমলগুলা, এগুলো হচ্ছে আমল বাড়ানোর খুবই মূল্যবান প্রক্রিয়া, যেটা খুব ছোট আমল কিন্তু সওয়াব অনেক বেশি, নেক অনেক বেশি। আমল করার চেষ্টা করেন, শেয়ার দেন, শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করেন। আপনার কারণে যদি কেউ আমল করে, সেটার সওয়াব কিন্তু আপনিও পাবেন।
ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকেন। এরকম অনেক আমলের ভিডিও আমাদের এখানে দেওয়া আছে, চ্যানেলটা ঘুরে দেখে আসুন। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।